নমস্কার বন্ধুরা, রিতা রোজ নামচার আরেকটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও হাতের ব্যথাটা একটু কমছে বলে মনে হচ্ছে, তো একটু ভালো লাগছে। সকালের কাজকর্ম যেগুলো না করলে না সেগুলো তো করতে হবে, যেমন উঠান ঝাড় দেওয়াটা, তো উঠানটা পুরো ঝাঁটও দিয়ে নিয়েছি। অবশ্যই কদিন একটু পাতাটা কম পড়ছে, তো নোংরা একটু কম হচ্ছে, বৃষ্টিটা হয়ে যাওয়ার পর থেকে ধুলোটা উঠানে অনেকটা মরে এসছে। তো এই যে আমার ছোট্ট ছোট হলুদ ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো। তো এই যে মেয়েদেরকে ছাড়তে এলাম, তো আজকে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কদিনের টুকরো টুকরো ছবি, কারণ প্রতিদিন তো কাজকর্ম করতেই পারিনি। আর এই টুকরো টুকরো করে মেয়েদের এই রুটিনটা, যেটা ব্রেকফাস্টটা, এইটাই তো করতে হয়েছিল আমাকে বাধ্য হয়ে, তো সেইগুলোই শেয়ার করছি। তো একদিন বানিয়েছিলাম হচ্ছে ওদের জন্য মোমো, তো চাউমিন এই দিয়ে কিন্তু চালিয়ে নিয়েছি। তো তারপরে ব্যথা শুরু হয়ে গেলে কিন্তু তখন আর বানাতে পারিনি, ওর বাবাই কিন্তু বানিয়ে দিয়েছে। তো এখানে সকালে এই যে চিনেবাদামটা খেতে গিয়ে দেখে ও বাবা এগুলো তো আবার কল গজিয়ে গেছে। তো এই যে এভাবে বানিয়েছিলাম ওদের জন্যে, চাল ডাল মিশিয়ে ইডলির মতো করে, কিন্তু সেগুলো কিন্তু ওদের পছন্দ হয়নি আসলে। চিকেন মোমো হলে এগুলো কারো খেতে ইচ্ছে করে, তো খাইনি, খেতে দিয়েছিলাম। তারপর তো আমাকেই খেতে হয়েছিল। তার আগে অবশ্য তোমাদের দাদা প্রতিদিনের মতো এই যে এক হাত আর কি ভর্তি, এই যে দেখছো নিম পাতা আর কারি পাতা, এ তো আমাকে প্রতিদিন খেতেই হবে, বাধ্য মানে আমি খেতে বাধ্য, আমাকে খেতেই হবে। বাকিগুলো এতগুলো দেখছো, এইগুলো কিন্তু তোমার দাদা পুরোটাই চিবিয়ে চিবিয়ে সব খেয়ে নেবে, কারণ ওই বেটে খাওয়ার মতো সময় বা সুযোগ কারো হাতেই নেই। আমার তো হাতে যন্ত্রণা, আর তার থেকে কথা হচ্ছে বেটে ওই শিল নোড়াতে বাটার থেকে চিবিয়ে খেয়ে নিয়ে এটা অনেক বেশি সহজ। তো আমি এই যে বসে আছি এখন পেপারটা পড়ছি, আর তোমার দাদা আমাকে দিল চা। আমি চাইনি, তারপর ওই যে বউ অসুস্থ হয়েছে, তো তাই একটু আদর যত্ন বেড়েছে এখন। নর্মালি তো নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তা আমি বললাম যে আমি উঠান একটু নর্মালি আস্তে আস্তে করে ঘরটা মুছছি, কারণ ঘর মুছতে দিতে আমার নিজেরই খারাপ লাগে। বাসনটা তাও দুটো চারটে মাজছিল, আমার নিজেরই খারাপ লাগছিল। তো আমি আজকে থেকে কিন্তু বাসন মাজতে শুরু করেছি। হ্যাঁ, হাতে ব্যথা আছে, ব্যথা তো থাকবেই, হঠাৎ করে তো ব্যথাটা চলে যাবে না, যেহেতু বেশ ব্যথা লেগেছে আমার হাতে। তো ধীরে ধীরে কিন্তু কাজকর্ম করছি। এই দুদিন একটু রেস্টে ছিলাম, অনেকটাই, পুরোটাই বললে চলে, পুরোটাই রেস্টে ছিলাম। তো ধীরে ধীরে কাজকর্মগুলো একটু একটু করে করতে শুরু করছি, হালকা আস্তে আস্তে ধীরে ধীরে করছি। আগে হলে ডান হাত দিয়ে এই কাজগুলো করতাম, কিন্তু এখন এই ডান হাত আর কি দেখছি অতটা রেস্ট দেওয়া যায় হাতটাকে। তো সেই জন্য আমি এখন তো ধীরে ধীরে বাঁ হাত দিয়ে করার চেষ্টা করছি। একটা কাজ করতে আগে যদি 5 মিনিট লাগতো, এখন আমার লাগছে অন্তত সেটা 10 মিনিট। তো ধীরে ধীরে করে করছি, আলতো আলতো হাতে করার চেষ্টা করছি, কারণ দেখো পুরুষ মানুষকে দিয়ে কিন্তু বাড়ির সমস্ত কাজ করানো যায় না, করতে চাইলেও করতে দেওয়া যায় না, নিজেরই খারাপ লাগে। তো ধীরে ধীরে কাজগুলো করছি। আর মেয়েরা স্কুলে চলে গেছে এখন, আমি অনেকটা ফ্রি এখন। এই সময়টা একটু ধীরে ধীরে কাজ করলে আমার অসুবিধা নেই। তো একটা সংসারে এত কাজ থাকে, সারাদিন করে পারি না। আর এখন এই যে হাত ব্যথা নিয়ে বসে আছি, শুয়ে আছি, এখন কি করে সংসার সমস্ত কাজগুলো করা হবে। তো যত রকম কাজকর্ম সব তো পড়ে থাকে, রান্না খাওয়া ছাড়া কি আর সংসার কোনো কাজ নেই, কত রকম কাজ। এই যে দেখো এই টেবিলটা দুদিন ধরে মোছা হয় না, টেবিলে কী পরিমাণে ধুলো জমে আছে বুঝতেই পারছো। তো পুরুষ মানুষের সংসার সমস্ত কাজ কি বুঝে উঠতে পারে, না করে, নাকি আমাকে আমাকে করতেও দেয়নি কদিন ধরে। তো আমি বললাম ঠিক আছে, বলো দেখো তোমার হাতে ব্যথা, তুমি ব্যথা পেয়েছো, তোমার পেশিতে প্রবলেম হচ্ছে, তোমার মানে হাড়ে প্রবলেম হচ্ছে, ব্যথা পেয়েছো যেহেতু, সেই জন্যেই কিন্তু তোমাকে একটু রেস্ট নিতে হবে। তো রেস্ট কদিন ধরে করে নিলাম। তো এখন দেখছি এত, আর কি জানো তো, কাজ পড়ে থাকলে না দেখতে নিজেরই বিরক্ত লাগে, তখন মনে হয় একটু ব্যথা করে করুক, কাজগুলো কমপ্লিট করে নিই। তো এই যে দেখো ধীরে ধীরে কি আস্তে আস্তে কাজগুলো করছি, তোমরা বুঝতেই পারছো। তো এখানে একটু মোছাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে ধীরে ধীরে কাজ করতে না নিজেরই কেমন খারাপ লাগছে, তার মধ্যে ভিডিও করাটাও কিন্তু একটু চাপের হয়ে যায়। তো অসুস্থ শরীরে ভিডিও করা সত্যি খুবই চাপের। আর হাতে যেহেতু ডান হাতে ব্যথা, তো সমস্ত কাজ করতে সত্যি আমার নিজেরই কেমন বিরক্ত লাগছে নিজের উপরই। কোনো কাজই আমি শান্তি করে ঠিক করে করতে পারছি না। এই যে দেখো এই যে হাত দিয়ে ঝাড়লা দিলাম, তাতেই আমার হাতের কবজিতে ব্যথা করতে শুরু করে দিয়েছে। মানে কি অস্বস্তিকর একটা ব্যথা যে হচ্ছে, মানে এমনভাবে ব্যথা লেগেছে হাতে। আর একটা শরীরের যে কোনো একটা অংশ যেখানেই হোক না কেন, পা হোক, নাক হোক, মুখ হোক, দাঁত হোক, যেখানেই হবে দেখবে ব্যথা বা সমস্যা হবে, তো সেইটাই মনে হয় যেন শুধু ওই জায়গাটাই যেন অনুভব হয়। আর মনে হচ্ছে শরীরের কোথাও কোনো অনুভূতি নেই, সমস্ত অনুভূতির ব্যথাটা গিয়ে কিন্তু ওই জায়গাটাই, মানে সমস্ত কনসেন্ট্রেশনটা কিন্তু ওই সেই ব্যথা জায়গাটা গিয়ে কিন্তু আমাদের আটকে যায়। মনে হয় আমরা ভাববো না, ব্যথাটা নিয়ে ভাববো না, কিন্তু যখনই ওখানে কোনো একটা কাজ করতে যাই ঠিক ওইখানটায় কিন্তু ব্যথাটা শুরু হয়। তো এটাই হয়, যখন পেট ব্যথা হয় মানে কি, ইস পেট ব্যথা না হয় অন্য কিছু হতে পারতো, যখন জ্বর হয় মানে ইস জ্বর না হয় অন্য কিছু হতে পারতো। আর এখন এই যে হাতে ব্যথা, মনে হচ্ছে ইস হাতে ব্যথা না হয়ে তো অন্য কিছু হতে পারতো। এইটাই আমাদের হয়, জানো তো, যেটাই হয় সেটাই সবচেয়ে খারাপ হয় বলে আমাদের মনে হয় জীবনে। তো দেখো এখানে আমার এই যে সামান্য এই যে সিঁড়ির এই যে একটু মুছতে, এটাতেই মনে হয় আমার 5 মিনিটে বেশি লেগে গেল। তো যাই হোক, এই যে ডান হাত দিয়ে তো
ঠিকমতো ঝাড়তে পারিনি, এবার বাঁ হাত দিয়ে একটু ঝেড়ে এটাকে জায়গা মতো রেখে দিলাম। আর এখনও কিন্তু উঠানটা তো সকালে টুকটুক করে ঝাড় দিয়ে নিয়েছি, বেশ ব্যথা করছিল উঠানটা ঝাড় দিতে, সত্যি ব্যথা লাগছিল, কারণ অনেকটা জোর লাগছিল উঠানটা ঝাড় দিতে। তো আমি তখন আর ক্যামেরাটা করিনি ব্যথাটা করছিল বলে। তো আমি দেখলাম তাহলে ঠিক আছে চলো এখন তো ভিডিওটা শুরু করি। এই আমি তো একটা চুনোপুটি মানুষ, আমার একদিন ভিডিও না দিয়ে অবশ্য কিছুই আসা যায় না। তারপর ওই যে নিজের মনের মধ্যে মনে হয় ইস একটা দিন ভিডিও দিতে পারলাম না। হ্যাঁ, তো যারা হাজার হাজার টাকা ইনকাম করে তাদের কথা তো আলাদা, তাদের তো একদিন ইনকাম করতে না মানে একদিন ভিডিও না দিলে অনেক ক্ষতি লস হয়, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের ওই মনের শান্তিটুকু যথেষ্ট। একটা ভিডিও করতে পারছি আর বসে আছি আশায় কোনো একদিন হয়তো বা ইউটিউব থেকে একটা সামান্য ন্যূনতম একটা পেমেন্ট আমি পাবো, এই আশাতেই কোনো একদিনের জন্য বসে আছি। তো সেই আশাটাতেই মানে কোথাও যেন মনে হয় ইস এটা আমি করে উঠতে পারছি না, তাহলে এটা করতে পারলে হয়তো বা আমার চ্যানেলটা একটু উপকার হতো, এই আর কি। তো এখন দেখো এই যে টেবিলটার কি হাল হয়েছে, তো এটাকে কিন্তু ওই যে ডান হাত দিয়ে মুছতে চেষ্টা করছি, আসলে বাঁ হাত দিয়ে না সব কাজ হয় না। তো দেখলাম আমি হালকা কাজ, তো এটা হালকা করে আলতো করে আমি আস্তে আস্তে মুছে নিই, ভারী কাজ তো ডান হাত দিয়ে করতেই পারছি না এখন আমি। আর এখানে দেখো বই খাতাগুলো কতটা এলোমেলো হয়ে সব পড়ে আছে। মানে একটা সংসারের একটা মহিলা অসুস্থ হলে সমস্ত কাজ কি আর হয়, এরকমই হয়। তো আমি টুকটুক করে এই যে বইগুলোকে একটু গুছিয়ে নেব। আর মেয়েরা স্কুলে ছিল না, একদিন স্কুল ছিল না, আর যত রকম দুষ্টুমি করেছে এলোমেলো অগোছালো সব কিছু করে রেখেছে। তো বাড়ির মহিলা অসুস্থ হলে কত কাজ পড়ে থাকে, সেটাই এমনিতেই সংসারের কাজ করে শেষ করতে পারি না, তার মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকলে কত কাজ আর কি জমে যায়, সেটা তো তোমরা বুঝতেই পারো কত কাজ জমে যাচ্ছে। তো আমি এখানে ধুলো ময়লা সব জমেছে, আর যদি হাত ভালো থাকতো পুরো সমস্ত কিছু নামিয়ে নিয়ে আমি এটাকে পরিষ্কার করতাম, কিন্তু আমার তো কিছু করার নেই, সব কিছুকে আমি নামিয়ে পরিষ্কার করতে গেলে আমার হাতে এত যন্ত্রণা শুরু হবে, তাই লাস্টে নিজের হাতে ভাতটাও তুলে খেতে পারবো না। ঠিক আছে, শরীরটাকে আগে সুস্থ করে নিই, তারপর সব কাজকর্ম হবে, কারণ শরীর সুস্থ না থাকলে আর কাজকর্ম করবোটাই বা কী করে। তো ওই জন্য যতটা পারছি ততটাই করছি। আর মানে তোমার দাদা যেহেতু আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে, তার জন্য কিন্তু আমি সত্যি অনেকটাই উপকৃত হচ্ছি, কারণ রান্না বান্না আর বাসন মাজা এই কাজগুলো করতে দেখবে প্রচুর চাপ লাগে হাতে। তো ওই কাজগুলো কিন্তু তোমার দাদা এই 2-3 দিন ধরে করছে, যেটা করছে সেটা না বলে কিছু নেই, তোমাদের মানে তোমাদের কাছে না বলার আর কিছু নেই। তো মেয়েরা যে করছে না তা না, আমার বড় মেয়ে সকাল বিকাল সকাল সন্ধ্যা যেটা হয় টিফিনটা আমি আগে বানাতাম, এখন ও বানায়, চাটাও আমাকে বানিয়ে এনে দেয়, মানে সবজি এগিয়ে দেওয়ার থেকে শুরু করে বাসনপত্র এগিয়ে দেওয়া, একটু গুছিয়ে টুছিয়ে রাখা যেগুলো হয় করছে মোটামুটি, খাবার টাবার সার্ভ করা সেগুলো করছে, আমাকে তো খাবার এনে দিচ্ছে, মা এটাও খাও। তো এইটা আর কি, এইটুকুই অনেক আর কি হেল্প সংসারে। তো এই যে দেখো এই যে রুটিনটা পরের দিনেরটা শেয়ার করছি, এইটা হচ্ছে আমি ওদের জন্য সেদিন বানিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা। তো আলুটা তোমাদের দাদা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলো, আর আমি এখন এই যে দেখো হাত দিয়ে, এটা কিন্তু বাঁ হাত না, এটা কিন্তু ডান হাত, একটু ব্যথা ব্যথা করছে। তো দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে, মেয়েদের গাড়ি এসে যাবে, তো আমি এই যে আলুর পরোটাটা এই হাত দিয়ে চামচটা খুঁজতে যাবো, আসলে তোমার দাদা বাসনপত্র ধুয়েছিল তো কোথায় রেখেছে, আমি এখন আর সেই ওখানে যাচ্ছি না খুঁজতে, কারণ সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখা নেই, ওটা আমি একটু বা হাত দিয়ে আস্তে আস্তে করবো, মেয়েদের স্কুল পাঠিয়ে দিয়ে তারপর ধীরে ধীরে কাজগুলো করবো। বাসনপত্রগুলো মানে টাইমলি হয়তো রাখতে পারবো না, তো ধীরে ধীরে রাখবো আস্তে আস্তে। তো আমি এখন এই যে রুটিটাকে পরোটার মতো করে বেলে নিচ্ছি, আর একটুখানি একটা কাজ করব, সেই যে আমি রেখেছিলাম না ধনে পাতাটাকে ক্রাশ করে এই যে গুঁড়ো করে, সেটাকে একটুখানি এখন ছড়িয়ে দিচ্ছি, দেখা যাক কি একটা ফ্লেভার আসে। এটা তো অখাদ্য জিনিস নয়, খাওয়ারই জিনিস, তবে ধনে পাতাকে গুঁড়ো করে রাখেন কিনা আমি জানি না। হ্যাঁ, পুদিনা পাতা লোকে, পুদিনা না, হচ্ছে ওই কী বলে ওটাকে, মেথি, হ্যাঁ ওই মেথিটা যখন লোকে গুঁড়ো করে রাখে কসুরি মেথি বলে, তাহলে আজকে আমি দেখা যাক ধনে পাতাটা দিয়ে আমি এরকমভাবে করে দেখি কেমন লাগে খেতে। এইটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো, এটা করেছিলাম। তো তারপর দেখলাম না খারাপ লাগছে না, ভালোই বেশ বেশ ভালোই লাগছে। আর মেয়েদেরকে কিন্তু আজকে ওই যে পরোটা বানিয়ে দিয়েছি তখন ভিডিও করিনি, এই একটা রুটি হচ্ছে বানাচ্ছি হচ্ছে আমার আর তোমার দাদার জন্য, আমরা হাফ হাফ করে খাবো, আর আমি খাবো একটু চা। তো খালি পেটে তো চা খাওয়া উচিত না, তো আমি একটু খাবো, আর তারপরে কিন্তু রান্নাবান্না করবো আমি। দুদিন একটু কষ্ট করে গেল, আজকে ভাবছি রান্নাটা আমিই চাপাবো। তো ওই যে দেখো আমি পরোটা বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি ভাতটা চাপাবো, কারণ তোমার দাদা সকালবেলা 2 ব্যাচ পড়িয়ে ওকে দিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো ওই যে পড়িয়েও উঠেছে, আর আমি একটুখানি এখন চা খাবো। পরোটাটা বেলেছি, পরোটা বেলে এই তো রুটিটা বানিয়েছি, চা খেতে বসেছি, আর ভাতটা দিয়েছি বসিয়ে। তো তারপরে কিন্তু যন্ত্রণা শুরু হয়েছে হাতে, আর আমি কিন্তু আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই যে পরোটা খাওয়ার পর তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এত অস্বস্তি লাগছিল যে তোমাদের সঙ্গে কী বলবো, আর একদম ভালো লাগছিল না, মানে এত
ওই যে বললাম না, রুটিটা বেড়েছি, হাতে আবার চাপ লেগেছে কবজিতে আবার যন্ত্রণা শুরু হয়েছে। আর এই যন্ত্রণার জন্যে না সত্যি মানে আর একদম মনটা মেজাজটা সবই খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্যে কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করার পর আমি ভেবেছিলাম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু রান্নাটা শেয়ার করা আমার আর মানে সত্যি আর হয়ে উঠেছিল না, মানে ব্যথার জন্যে আর কি। থেকে বোনের বাড়ির থেকে যে দুটো লাউ আনা হয়েছিল, সেই লাউটা প্রতিদিনই কিন্তু রান্না করছে, এত ভালো লাগছে গরমে লাউ খেতে। তো লাউ রান্না করেছিলাম, আর রান্না করেছিলাম এই যে দেখো এই যে ডাঁটা দিয়ে, সরষে ডাঁটা দিয়ে করেছিলাম, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে করেছিলাম, এই যে ঝোলটা করেছিলাম। তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকিটা আর শেয়ার করতে পারলাম না, হাতে এত ব্যথা হয়েছিল। তো দুপুরে কিন্তু আমরা এই দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর এই যে মেয়েরা স্কুল থেকে চলেও এলো, দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি, ওই রান্নাটাই হয়েছে। আর তোমার দাদা প্রচণ্ড বকুনি দিয়েছে যে তুমি একদম দইটা খাচ্ছ না, কবে থেকে এনে রেখে দিয়েছি। তো আমি এই যে দেখো, তোমার দাদা তো লবণ নিয়ে খেলো, আমার আর ইচ্ছে করছিল একটু চিনি নেবো, তোমার দাদা প্রচণ্ড তাড়া দিয়েছে, চিনি খাওয়া তোমার চলবে না, চিনি দিয়ে খেলে দইয়ের গুণটাই অর্ধেকটার বেশি নষ্ট হয়ে যায় চিনির জন্যে। তো আমি এই যে তারপর কী করবো, পুরো মুখটা বেজার করে আমি খেলাম, বাধ্য হলাম খেতে আর কি। কারণ চিনি খেলে বলছে তুমি যেটা খেলে তোমার শরীর খারাপ হবে সেটা খাবে কেন। তো দইয়ে তো প্রচুর ক্যালসিয়াম আছে, যেটা আমার হাড়ের পক্ষে ভীষণই উপযোগী। তো ছাদে গিয়ে অনেকটা সময় একটু বাগানে কাজকর্ম করলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো লঙ্কার ভ্যারাইটিটা দেখছো, এইটাও কিন্তু ভীষণ ভালো, দেখতে ভীষণ ভালো লাগে আর কি, কালো যেহেতু লাগে ওই মানে কালো বলে একটু অন্যরকম বলেই কিন্তু ভালো লাগে। তো আজকে দেখো আমি কুঞ্জলতাগুলোকে এখানে লাগিয়েছি, আর ভাবছি এই এই বাঁশের এই খুঁটিটা বেয়ে এখানে উঠলে বেশ সুন্দর লাগবে দেখতে এখানে। তো লঙ্কার চারা আমি আবার দিয়েছি নতুন করে, সেগুলো কিন্তু এই যে এখানে হচ্ছে। তো সারা বছরই আমি এরকম চারা দিতে থাকি, হতে থাকে আর লাগাতে থাকি। তো আরও কিছু গাছ রিপোর্টিং করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেমন দেখো এই যে পর্তুলিকাগুলো, এই যে এখান থেকে কাটিং করেছি, দেখতে পাচ্ছ এখান থেকে কাটিং করে 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 কিন্তু এই যে দিয়েছি। যেহেতু এই হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, হাতটা প্রচণ্ড ব্যথা, নাড়াতে পারছি না। এমনিতে এখানে কদিন আগে লেগেছিলো, ছাকা লেগেছিলো, তেল পড়েছিল, সেটা আছে, কিন্তু হাতটা এত কষ্ট হচ্ছে কি বলবো। তো সেই এক হাত দিয়েই কিন্তু এই কাজগুলো করেছি, অনেকটা রিপোর্টিং করেছি। এইটাতে গোবর সার দিয়ে কিন্তু আবার এই কাটিংগুলো লাগিয়েছি। আর এই গাছ দুটোকেও আমি কিন্তু এই ট্রেটার থেকে তুলেছি। দেখো এই ট্রেতে অলরেডি এখনও কিন্তু গাছ রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ রয়েছে। তো এতগুলো গাছ তো একসঙ্গে হবে না ওখানে, তো ওই জন্য আমি রিপোর্টিং করে দিলাম। তার সঙ্গে কিন্তু এই গাছটাকেও আমি রিপোর্টিং করেছি, এই নয়নতারা, আর এখানেও করে দিয়েছি কিন্তু এই যে রিপোর্টিং। তো এখান থেকে কিন্তু আবার কাটিং কেটেছি, কেটে কিন্তু আবার আজকে এইটাতেও দিয়েছি, এইটাতেও দিয়েছি, আবার ওখান থেকেও নিয়েও কিন্তু এখানে কিছু দিয়েছি। আর এইটাও রিপোর্টিং করেছি, কোথা থেকে দেখাচ্ছি চলো। এই যে এই গাছটার থেকে কেটে নিয়েছি, এখানে যেহেতু গোলাপ গাছটা খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ওদের জন্যে, তো কুঞ্জলতাটাকেও এখানে উঠিয়ে দিয়েছি। আমার জারবেরাটা, হ্যাঁ শীতের জারবেরা এখনও কিন্তু ফুটছে। আর এখানে দেখো তোমাদের বলি, এই যে একটা জারবেরা যে ফুটছে এমনটা নয়, আবার কিন্তু এই যে দেখো কুড়ি আসতে শুরু করছে। ও তো ফুটবে সঙ্গে, এই যে দেখো কুড়ি আসতে শুরু করেছে। আমি সত্যিই সবসময় কি বলবো, পেরিনিয়াল গাছ লাগাতে পছন্দ করি, মানে বর্ষজীবী না, বহু বর্ষজীবী গাছ লাগাতে পছন্দ করি। আমার শরীর খারাপ শুনে চলে এসছে মা এসছে বলে আজকে লাউটা আমি এমনি কাটবো ভাবছিলাম। তো মাকে বললাম তুমিই প্রথমে কাটো আমার লাউ, তোমার আর কি হাত দিয়ে আমার গাছের প্রথম লাউটা কাটা হোক। তো মাকে অর্ধেকটা দিয়ে দেবো, আর আমি অর্ধেকটা খাবো, আর তারপরে বাকিগুলো তো আরও লোকজনকে দেওয়ার জন্য আছে। তো চলো আজকে টাটা।